আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে পুদিনা ট্যাব ট্যাবলেট বা কৌটা আপনারা বলতে পারেন। এটি ইউনানি ঘরানার একটি ট্যাবলেট। আপনারা হয়তো অনেকেই চিনে থাকতে পারেন। কিছু ইউনানি ও আয়ুর্বেদিক নামে অখ্যাত কোম্পানি এগুলো বানায়, যা বর্তমানে এলোপ্যাথিক দোকানে বা ফার্মেসিতে আপনারা অনেকেই কিনে থাকতে পারেন। এছাড়াও হোমিও ডাক্তারেরাও এগুলো বিক্রি করা শুরু করেছে। কিছু নাম না জানা মিডফোর্ড কোম্পানি এরাই এই ওষুধগুলো বানিয়ে থাকে। এই ওষুধের মূল উপাদান হলো সাইফ্রোহেপ্টারিন এবং স্টেরয়েড জাতীয় ওষুধের সংমিশ্রণে এই ট্যাবলেটগুলো তৈরি হয়ে থাকে। আপনারা হয়তো বা না জেনে না বুঝে এই কৌটোগুলো খেয়ে থাকতে পারেন, বা শুনে কেউ খেয়েছে, খাওয়ার পরে মোটা হয়েছে, সেটি শুনে আপনিও খেয়ে থাকতে পারেন। কিন্তু এর বেশিরভাগ উপাদানই হচ্ছে স্টেরয়েড। আপনারা এখানে দেখছেন লেখা রয়েছে পুদিনা, কুশক, বাদিয়ান, জাঞ্জাবিল ইত্যাদির সংমিশ্রণে এটি তৈরি হয়ে থাকে। কার্যকারিতা: হজমের দুর্বলতা, ক্ষুধামন্দা, পাকস্থলীর দুর্বলতা, যকৃতের গোলযোগ ইত্যাদির ক্ষেত্রে কাজ করে থাকে। কিন্তু এটি আসলে সঠিক নয়। এই ট্যাবলেটগুলো খাওয়ার প্রথম দিন থেকে আপনারা খেয়াল করবেন, রোগীর প্রচুর ক্ষুধা বাড়ে, স্বাস্থ্য ভালো হতে থাকে, মুখ ফুলে যায়, পেট ফুলে যায়, রোগী মনে করে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। কিন্তু যদি খাওয়া বন্ধ করে দেন সেক্ষেত্রে খেয়াল করবেন পূর্বের ন্যায় আবারও ক্ষুধামন্দ দেখা দেয়। যেটুকু স্বাস্থ্যবান হয়েছিলেন তার চেয়ে বেশি ওজন কমে যায়, শরীরের ভেতরে জ্বর লেগেই থাকে, কলিজা কাঁপা দেখা দেয়, কলিজা ধূপধাপ করে, চোখ মুখ অন্ধকার হয়ে আসে, নিঃশ্বাস স্লো হয়ে যেতে পারে, মনে হবে এই বুঝি প্রাণ বের হয়ে যাবে, অন্যরকম ছটফটানি দেখা দেয়। দিনে অনেকবার এইরকম ছটফটানি হতে পারে। এগুলি হচ্ছে এই ওষুধের সাইড এফেক্ট বা স্টেরয়েডের সাইড এফেক্ট। চিকিৎসকরা রোগ নির্ণয়ে বারবার ব্যর্থ হবেন। কাজেই আপনারা এগুলো খাওয়া বন্ধ করুন। এরকম শত শত ওষুধ বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে। এলাকার কোনো ফার্মেসিতে এগুলো বিক্রি করতে দেখলে তাদেরকে নিষেধ করুন, কারণ এগুলো সমাজকে, প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। বর্তমানে বাজারে এরকম আরও অনেক ওষুধ বিভিন্ন নামে পাওয়া যাচ্ছে, যেগুলোর মূল উপাদানই হচ্ছে এই ডেক্সামেথাসোন বা স্টেরয়েড। আরেকটি বিষয়, আর যারা মোটা হতে চান তাদের একমাত্র উপায় হচ্ছে এই ক্ষুধাবর্ধক ট্যাবলেট থেকে দূরে থাকা। আপনারা প্রচুর সবজি, ফল, মাছ, মাংস, ডিম খেতে পারেন। এতেই পুষ্টি পাবেন, সুস্বাস্থ্য পাবেন এবং ভালো থাকবেন। মাথায় রাখবেন, মোটা হওয়া মানেই স্বাস্থ্য নয়, সুস্বাস্থ্য থাকার নামই হচ্ছে স্বাস্থ্য। মোটা হওয়ার মধ্যে কোনো স্মার্টনেস নেই। কাজেই এ সকল মেডিসিন এড়িয়ে চলুন, নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।